হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ নিশ্চয়ই সবার ভালো কেটেছে। আমি আপনাদের সাথে আজকে একটি বড় ভিডিও শেয়ার করছি, যেহেতু রমজানে আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি। বোঝেনই তো, গৃহিণী মানুষ অতটা সময় করে পারা যায় না। তবে আপনাদের সাথে আজকে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে পিৎজা সসের। আসলে শেষ রোজার দিন আমার বাচ্চারা বায়না ধরেছিল যে তারা ইফতারিতে পিৎজা খাবে, আর সেজন্য আমি প্রথমে পিৎজা সসটা তৈরি করে নিলাম, আর এটা আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি 5 থেকে 6টি পাকা টমেটো নিয়েছি। অবশ্যই ভালো কালারফুল টমেটো নেবেন, এতে করে আপনাদের কোনো বাড়তি রং দেওয়ার প্রয়োজন হবে না। টমেটোগুলোকে পিছন সাইড দিয়ে কাট করে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে এই টমেটোগুলো ছিলকাগুলো দেখবেন আলাদা আলাদা হয়ে যাবে, এবং নামিয়ে আমি গরম গরম অবস্থাতেই কিন্তু ছিলকাগুলো তুলে ফেললাম। তারপর এগুলোকে কেটে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এখন হচ্ছে চুলার কাজ। প্রথমে চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা ভেজে নেব, এটা কালার আসার কোনো প্রয়োজন নেই। তারপরে দিয়ে দেব ব্লেন্ডার করা টমেটোর পিউরিটা। আর যেহেতু সিল্কাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, আর এখানে আর যে বিচিগুলো আছে ওগুলো সহই আপনারা ব্লেন্ড করে নেবেন। এতে কোনো ছাঁকনিতে সসের মতন চেলে ময়লা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। তারপরে এটা যখন হালকা ঘন হয়ে আসবে, এখন আমি এর মধ্যে কিছু উপাদান দিয়ে দেব একে একে। প্রথমে দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন। প্রথমে শুকনো মরিচের থেকে বিচিগুলো আলাদা করে শুকনো মরিচটাকে আপনারা ব্লেন্ডার করে নিলেই পারবেন। এক থেকে দুবার ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যেহেতু আমার এখানে অল্প পরিমাণে সস হবে, এই চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য সাদা লবণ এবং সামান্য বিট লবণ। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিব মিক্সড হার্ব, যেটা আপনারা মুদির দোকানে কিনতে পাবেন। পিৎজার মধ্যে এটা ব্যবহার করা হয়। আর এটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা তুলসী পাতা, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, এগুলো সামান্য সামান্য একসাথে মিক্স করে দিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম অরিগ্যানো। এটাও মুদির দোকানে কিনতে পাবেন। আর যাদের বাসায় অরিগ্যানো গাছটা থাকে তারা ফ্রেশ 2 থেকে 3টি পাতা এর মধ্যে কুচিয়ে দিয়ে দিবেন। আর শেষমেশ দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর আমি এখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। যারা এর ফ্লেভারটা পছন্দ করেন তারা দেবেন, আর না হলে স্কিপ করবেন। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। নামানোর পর দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা, এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। যেহেতু আমার বাচ্চারা কিছুদিন পর পরই বায়না করে, তাই আমি এগুলোকে কিছুদিন পর পর বানিয়ে রাখি। আর এই বানানো আমার সসটা কিন্তু আপনারা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এর বেশি ভালো থাকলেও প্রয়োজন নেই, আবার আপনারা তৈরি করে নেবেন অল্প অল্প করে। যেহেতু আমরা এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি, একেবারে ফ্রেশ। আর এখন আমি আপনাদেরকে পিৎজার উপরে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এই যে পিৎজা রুটিটা আমি একটা তাওয়ার মধ্যে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সসটা। দেখতে পাচ্ছেন। কার কার কাছে আমার ভিডিওগুলোকে ভালো লাগে তারা অবশ্যই পাশে থাকবেন।